আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুরে দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক কাঠামোর ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় অধ্যায় সূচিত হয়েছে। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। নবনির্বাচিত সরকার প্রধান ও বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম পে স্কেল গ্যাজেট চূড়ান্ত স্বাক্ষরের মাধ্যমে সচিবালয়ে প্রেরণ করেছেন, যা দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর ভাগ্য নির্ধারণের এক ঐতিহাসিক দলিল। সচিবালয়ে আজ দুপুরের চিত্র ছিল অন্য যে কোনো দিনের চেয়ে আলাদা, যেখানে ব্যস্ততা, উত্তেজনা এবং আশার এক অদ্ভুত মিশ্রণ লক্ষ্য করা গেছে। তারেক রহমান আজ সকালে নিজ কার্যালয়ে বসে নিজ হাতে এই গ্যাজেটের প্রতিটি পৃষ্ঠা পর্যালোচনা করেছেন এবং প্রক্রিয়ার সর্বোচ্চ তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেছেন। তিনি স্বাক্ষর শেষে ফাইলটি সচিবালয়ে পাঠানোর সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোকে অত্যন্ত কঠোর এবং স্পষ্ট ভাষায় নির্দেশ দিয়েছেন যে আগামী মাত্র ১০ কার্যদিবসের মধ্যে এই গ্যাজেটের সকল কার্যাবলী এবং আনুষঙ্গিক প্রক্রিয়া বাস্তবায়ন সম্পন্ন করতে হবে, অর্থাৎ আগামী মাসের শুরুতেই যাতে কর্মচারীরা বর্ধিত বেতন হাতে পান তা নিশ্চিত করতে হবে। সরকারি কর্মচারীরা এই মাহেন্দ্রক্ষণের জন্য গত এক দশক ধরে অপেক্ষা করছিলেন এবং আজকের এই ত্বরিত পদক্ষেপ তাদের দীর্ঘ প্রতীক্ষার ফলস্বরূপ নতুন আশা ও আনন্দের বার্তা নিয়ে এসেছে। দুপুর ২টোর দিকে বিশেষ বার্তাবাহকের মাধ্যমে গ্যাজেটটি সচিবালয়ে পৌঁছানোর পর তা অবিলম্বে পর্যালোচনার জন্য এবং পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই ঐতিহাসিক গ্যাজেটের সরকারি কর্মচারীদের জন্য নতুন ২০টি গ্রেড, বর্ধিত বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, শিক্ষা সহায়ক ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধার বিস্তারিত তালিকা ও ব্যাখ্যা সংযুক্ত রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এটি শুধু একটি সাধারণ প্রজ্ঞাপন বা নোটিশ নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ ও বাস্তবমুখী কর্মপরিকল্পনা বা অ্যাকশন প্ল্যান। এর প্রতিটি পদক্ষেপ নির্ধারিত সময়ের মধ্যে, অর্থাৎ ১০ দিনের মধ্যে সম্পূর্ণ করতে হবে এবং কোনো অজুহাত বা কালক্ষেপণ চলবে না। তারেক রহমান নিজেই এই নির্দেশনার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং তিনি কার্যক্রম ত্বরান্বিত করতে সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দিয়েছেন বলে সচিবালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে। পূর্ব প্রসঙ্গ হিসেবে এবং আজকের ঘটনার প্রেক্ষাপট হিসেবে জানা গেছে, তারেক রহমান আজ সকালে তার কার্যালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং প্রধান উপদেষ্টার অফিসের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি ও রুদ্ধদ্বার বৈঠক করেছেন। বৈঠকে তিনি তাদের চোখের দিকে তাকিয়ে স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের নতুন সরকারের প্রথম এবং প্রধান অগ্রাধিকার হবে সরকারি কর্মচারীদের অধিকার ও সম্মান নিশ্চিত করা এবং পে স্কেল বাস্তবায়ন আর এক মুহূর্তের বিলম্ব গ্রহণযোগ্য নয়। প্রতিটি পদক্ষেপ সময়মতো এবং ক্যালেন্ডার ধরে সম্পূর্ণ করতে হবে, যাতে সরকারি খাতের কার্যক্রমের স্বচ্ছতা ও দক্ষতা বজায় থাকে এবং কর্মচারীরা কাজে মন দিতে পারেন। বৈঠকে উপস্থিত কর্মকর্তারা তাকে আশ্বস্ত করে জানিয়েছেন যে গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে মাঠ পর্যায়ে বাস্তবায়ন শুরু হওয়া নিশ্চিত করতে সফটওয়্যার আপডেট সহ সব প্রস্তুতি ইতিমধ্যে নেওয়া হয়েছে। আজ দুপুর থেকে সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের করিডোরে এবং বিভিন্ন দপ্তরে চোখে পড়ার মতো ব্যস্ততা ও দৌড়ঝাঁপ দেখা দিয়েছে। বিভিন্ন বিভাগের কর্মকর্তারা দুপুরের খাবার না খেয়েই একে অপরের সঙ্গে সমন্বয় করে এবং ফাইল নিয়ে ছোটাছুটি করে পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ দ্রুত সম্পন্ন করতে ব্যস্ত ছিলেন। অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আজকের এই প্রজ্ঞাপন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে দেশের সরকারি খাতের আর্থিক কাঠামোয় একটি নতুন ও আধুনিক অধ্যায় শুরু হচ্ছে, যা স্মার্ট বাংলাদেশ গড়ার পথে সহায়ক হবে। এটি কর্মচারীদের জীবনযাত্রায় ও তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে এবং সরকারি সেবা আরও কার্যকর ও জনবান্ধব হবে। দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও প্রশাসনিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ দীর্ঘমেয়াদী সুফল ও প্রভাব ফেলবে, কারণ এটি সরকারি খাতের ভিতকে শক্তিশালী করছে এবং কর্মচারীদের মধ্যে দায়িত্বশীল বোধ ও উৎসাহ বাড়াচ্ছে। যখন পেটে ক্ষুধা থাকবে না, তখন তারা দুর্নীতি থেকে দূরে থাকবেন। সরকারি কর্মচারীরা ইতিমধ্যেই নতুন গ্যাজেট বাস্তবায়নের খবর শুনে উদ্দীপনা দেখাচ্ছেন এবং একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছেন।
এক উচ্চপদস্থ কর্মকর্তা বা যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা জানিয়েছেন, যখন শপথ গ্রহণের পর থেকেই পে স্কেল বাস্তবায়নের নির্দেশ আসে, তখন থেকেই কর্মচারীদের মধ্যে একটি অত্যন্ত ইতিবাচক মানসিকতা তৈরি হয়। এটি শুধু অর্থনৈতিক নয়, মানসিকভাবে তাদের উদ্দীপনা ও সরকারের প্রতি আস্থা বাড়ায়। এর ফলে সরকারি কাজের মান ও গতিও বৃদ্ধি পায়। আজকের এই পদক্ষেপের গুরুত্ব আরও বেড়ে গেছে, কারণ এটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে রেকর্ড বুকে স্থান পাবে, যেখানে সরকার প্রধান নিজে ফাইল তদারকি করছেন। তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধান ও স্পষ্ট নির্দেশনার কারণে এই জটিল প্রজ্ঞাপন বাস্তবায়ন প্রক্রিয়া অত্যন্ত দ্রুত এবং নির্ভুলভাবে সম্পন্ন হচ্ছে, যা অতীতে কখনো দেখা যায়নি। প্রশাসনিক বিশ্লেষকরা বলছেন, এটি দেশের সরকারি খাতকে আরও সময় উপযোগী, আধুনিক এবং কার্যকর করার দিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত পদক্ষেপ। আজকের প্রজ্ঞাপন শুধু সরকারি কর্মচারীদের জন্য নয়, সাধারণ নাগরিকদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। কারণ সরকারি কর্মচারীরা যেভাবে বা যে মন নিয়ে দায়িত্ব পালন করবেন এবং সরকারি সেবা প্রদান করবেন, তার প্রভাব দেশের প্রতিটি অঞ্চলে এবং প্রতিটি নাগরিকের ওপর ছড়িয়ে পড়বে। অর্থাৎ দেশের অর্থনীতি ও প্রশাসনিক কাঠামোয় এর ইতিবাচক প্রভাব পড়বে এবং জিডিপি প্রবৃদ্ধি বাড়বে। সূত্র আরও জানিয়েছে, এই প্রজ্ঞাপনটি কার্যকর হওয়ার পর সরকারি কর্মচারীদের বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধার মধ্যে যে অসামঞ্জস্য ছিল তা সমন্বয় হবে এবং বৈষম্য কমবে। বিভিন্ন বিভাগে ও জেলা পর্যায়ের হিসাব রক্ষণ অফিসগুলোতে ইতিমধ্যে নির্দেশনা পৌঁছে গেছে এবং কর্মকর্তারা নিশ্চিত করছেন যে 10 কার্যদিবসের মধ্যে বা 28শে ফেব্রুয়ারির মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হলে দেশের সরকারি খাতের আর্থিক কাঠামোয় একটি স্থিতিশীল, স্থায়ী ও স্বচ্ছ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। তারেক রহমানের নেতৃত্বে পে স্কেল বাস্তবায়নের এই উদ্যোগ কর্মচারী সমাজের নতুন উদ্দীপনা ও প্রাণের সঞ্চার করেছে এবং দেশের প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী ও দক্ষ করার দিকে একটি সুনির্দিষ্ট ও সফল পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী দিনগুলোতে এর সুফল পুরো জাতি ভোগ করবে। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।